নমস্কার। কর্কট রাশি 2024 সেপ্টেম্বর মাসে কি কি শুভ ফল পাবেন? এক নম্বর, দ্বিতীয় নম্বর, এই রাশি যারা জাতক জাতিকারা আছে তাদের কর্মজীবন কেমন হবে, তারা ব্যবসা করছেন ব্যবসা জীবন কেমন হবে, যারা প্রেম করছেন তার প্রেম জীবন কেমন হবে, যারা বিবাহিত হয়ে আছে তারা কেমন ফল পাবেন, যারা শিক্ষার্থীরা যারা এডুকেশন সেক্টর যুক্ত তারা কি ফল পেতে চলেছেন, বা আমরা স্বাস্থ্য কেমন যাবে, পুরো ডিটেলস আলোচনা করবো ভিডিওটার মধ্যে। তাই অবশ্যই পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, বিশেষ করে অনুরোধ রইল। প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে কি, আমি যে গ্রহদের অবস্থান ধরে ধরে দেখাবো যে এইরকম অবস্থায় আমরা আছে গ্রহগুলো, এবং এই মাসে এই তারিখে এই মাসে এই তারিখগুলোতে গ্রহগুলো পরিবর্তন হচ্ছে, সেটাও আলোচনা করব। আর এই রাশি আপনারা কি কি ফল পাবেন পুরো ডিটেলস আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটা দেখার জন্য বিশেষ বিশেষ করে অনুরোধ রইল। যারা যদি দেখেন অবশ্যই পুরোটা দেখুন, দেখলে আশা করছি আপনারা উপকৃত হবেন। প্রথম হচ্ছে গ্রহদের অবস্থান ধরে ধরে দেখাই, তারপরে আলোচনা করব যে আপনারা কি ফল পেতে চলেছেন। দেখুন, রাশি সাপেক্ষে গ্রহদের হচ্ছে আমরা ছক দিয়েছি, ছকে এইভাবে আমরা সেপ্টেম্বর মাসে এইভাবে অবস্থান করবে। প্রথম হচ্ছে বুধ হচ্ছে আপনার, চন্দ্র হচ্ছে আমরা মাসের শুরুতে একদম সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনার রাশিতে অবস্থান করছে, এবং চন্দ্র তো প্রতি আড়াই দিন অন্তর অন্তর ঘর পরিবর্তন হয়, সেখানে প্রতি আড়াই দিন অন্তর 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 সে তার ঘর শিফট করবে। এটা হচ্ছে চন্দ্রের অবস্থান। পরবর্তী বলছে বুধ। বুধ হচ্ছে কি বলছে, বুধ হচ্ছে আমরা এই মাসে দুবার গ্রহ পরিবর্তন হবে, দুবার তার ঘর পরিবর্তন করছে বুধ। এই বুধ দুবার পরিবর্তন করছে, বলছে 4 সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে যাচ্ছে। বুধ 4 সেপ্টেম্বর কর্কট থেকে, এই যে কর্কট রাশিতে আপনার প্রথম মাসের শুরুতে প্রথম বসে আছে, যেটা 1 সেপ্টেম্বর থেকে, সেখানে 4 তারিখে এই সেপ্টেম্বর মাসে কর্কট থেকে সিংহে প্রবেশ করছে, কর্কট থেকে সিংহে প্রবেশ করছে। আবার 23 সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা চলে যাচ্ছে, অর্থাৎ নিজের ঘরে যাচ্ছে। 4 তারিখে আপনার 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই রবি বুধের কম্বিনেশন তৈরি হবে, দ্বিতীয় আপনার বুয়ায়িত যোগ থাকছে দ্বিতীয়। আবার আপনার যখন এই 23 তারিখে যখন ঘর শিফট করছে, তখন আপনার তখন রবিও এই ঘরে চলে আসছে, তখন সেই হিসাবে তখন একটা বুয়ায়িত যোগ তৈরি হবে। মানে কি, আপনার এই মাসে দুবার বুয়ায়িত যোগ পাচ্ছেন, দ্বিতীয় আর তৃতীয়। আর রবি শিফট করছে, বলছে কি রবি এখন আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় বসে আছে, এই দ্বিতীয় থেকে অর্থাৎ সিংহ রাশিতে বসে আছে, সিংহ থেকে সে কন্যায় শিফট করবে, সিংহ থেকে কন্যায় শিফট করবে 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর লিখে রেখেছি, রবি 16 সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা শিফট করতে চলেছে। এই হচ্ছে 16 সেপ্টেম্বর রবি সিংহ থেকে কন্যা চলে আসছে। তখন আপনার এই বুধ যখন আমরা কন্যাতে প্রবেশ করবে 23 তারিখে, সেই সময় আপনার একটা বইতে যোগ তৈরি হচ্ছে। শুক্র। শুক্র হচ্ছে কি বলছে, আপনার রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে চতুর্থপতি, একাদশপতি, চতুর্থ একাদশের মালিক। সেই চতুর্থ একাদশ মালিক যেমন তৃতীয় বসে আছে এবং নিচস্থ হয়ে বসে আছে, নিচস্থ, কিন্তু শুক্র নিচস্থ কেতুর সঙ্গে কম্বিনেশন নিয়েছে। এই 18 সেপ্টেম্বর, স্পেসিফিক 18 সেপ্টেম্বর সে তার নিজের ঘরে প্রবেশ করবে, কন্যা থেকে সে শিফট করে তুলাতে প্রবেশ করবে, কন্যা থেকে শিফট করে তুলাতে প্রবেশ করছে 18 সেপ্টেম্বর। এই হচ্ছে গ্রহদের এই বুধ শুক্র তিনটে মেন পরিবর্তন হচ্ছে। এরপর শনি হচ্ছে কি, আপনার সপ্তমপতি অষ্টমপতি, সে আপনার অষ্টমে বসে আছে, বক্রি হয়ে আছে। সপ্তমপতি অষ্টমে আপনার বক্রি হয়ে পুরো মাস জুড়ে কুম্ভ রাশি থাকবেন, বক্রি হয়ে থাকছে। আচ্ছা, আপনার নবমে রাহু বসে আছে, নবমে রাহু বসে আছে। আপনার একাদশে বৃহস্পতি, বৃহস্পতি কে রাশি সাপেক্ষে আপনার হচ্ছে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি নবমপতি, এই ষষ্ঠপতি নবমপতি সে আপনার একাদশে অবস্থান করছে। আর এবার মঙ্গল কি বলছে, পঞ্চমপতি দশমপতি, মঙ্গলের যে পঞ্চমপতি দশমপতি সে কোথায় বসছে, আমরা দ্বাদশে বসছে। এই হচ্ছে পুরো মাস জুড়ে এই গ্রহদের অবস্থান। মেনলি বুধ শুক্র রবি এই তিনটে গ্রহ পরিবর্তন হচ্ছে, বাকি কোনো গ্রহ তার ঘর পরিবর্তন করছে না, হয়তো নক্ষত্র পরিবর্তন করবে, সেটা আমি পরবর্তী আলোচনা করে করে যাবো। এই যে ঘর পরিবর্তন হচ্ছে বুধ শুক্র রবি, আর এই যে মঙ্গল আপনার দ্বাদশে, বৃহস্পতি একাদশে, রাহু ভাগ্যস্থানে, শনি অষ্টমে, শুক্র কেতু আপনার তৃতীয়, রবি আপনার দ্বিতীয়। এই যে গ্রহদের অবস্থান, এই যে গ্রহদের অবস্থান সাপেক্ষে আমি আপনি যারাই কর্কট রাশি যারা জন্মগ্রহণ করেছি, আমরা কি ফল পাবো? প্রশ্ন করুন যে আমরা কি ফল পাবো। বলছে স্বাস্থ্য কি বলছে, এই যে যারা এই যে সেপ্টেম্বর মাসে কি ফল পাবেন তার আগে আলোচনা করি। এই যে কর্কট রাশির মালিক কে, কর্কট রাশির মালিক হচ্ছে স্বয়ং চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা মালিক হতে পারে, কিন্তু এই ঘরটা বৃহস্পতি তুঙ্গস্থান, বৃহস্পতি এই ঘরটা এক্সলটেশন হয়, তাহলে বৃহস্পতি একটা ফল পাচ্ছেন। মঙ্গল এই ঘরটা নিচস্থ হয়, তাহলে এই রাশিটা যেহেতু বৃহস্পতি এক্সলটেশন, মঙ্গল নিচস্থ, ফলে এই রাশিতে মন বা হৃদয়ে বিশুদ্ধ জ্ঞানের পূর্ণ মাত্রা বিরাট বিদ্যমান। এই রাশিতে, এই রাশিতে, এই রাশির মানুষের একটু যেহেতু চন্দ্র বৃহস্পতি মঙ্গল সবটাই আছে নির্দেশ করছে, বোঝা খুব কঠিন হয়ে যায়। কি বলুন তো, এক সময় মনে হবে জাতকটা শান্ত প্রকৃতি বা জাতক বা জাতিকা, মানে আর এক সময় মনে হবে সে জাতকটা খিটখিটে প্রকৃতি। এক সময় মনে হতে পারে তিনি বেমুসুখী বা নির্জনতা প্রিয়, আর এক সময় মনে হতে পারে আমরা সামাজিক বা সদালাপী। মানে এইরকম বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।
আর এর সব থেকে প্রধান বৈশিষ্ট্য কোনো এই রাশি জাতকদের কি বলুন তো, এরা যখন যা খায় তখন তার মতো হয়ে থাকে। এই রাশির সব থেকে বিশেষ বড় বৈশিষ্ট্য, কারণ চন্দ্র এখানে হচ্ছে এই ঘরটার মালিক, বৃহস্পতি আমরা উচ্চস্থ, মঙ্গল নিচস্থ হচ্ছে। এই রাশিটা আবার নির্দেশ করে চল রাশি, রাশিটা নির্দেশ করে জলরাশি তত্ত্ব নির্দেশ করে, রাশিটা স্ত্রী গুণ সম্পন্ন, রাশিটা সত্য গুণ সম্পন্ন মানুষ, রাশিটা বিপ্র জাতি নির্দেশ করে, রাশিটা অধিপতি উত্তর দিকের অধিপতি বলা হয়। রাশিটা হচ্ছে তিনটে নক্ষত্র আছে, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা নক্ষত্র অবস্থান করেছে। এই রাশির প্রতীক হচ্ছে কাকড়া। আর এই রাশি হচ্ছে যে আমরা অবস্থান করছে কালপুরুষের হৃদয় আর পৃষ্ঠদেশ। এই যে এত বিশেষ বিশেষ গুণ রয়েছে রাশিতে, তাই এই যে সেপ্টেম্বর মাসে আপনি কি ফল পাবেন, স্পেসিফিক আমি কি ফল পাবো সেটাই আগে আলোচনা করুন। মানে এই যে আমি কি ফল পাবো, যে আমরা কর্কট রাশিটা বলছে, প্রথম হচ্ছে আমি প্রতিটা স্টেপ ধরে ধরে বলবো। প্রথম হচ্ছে কর্মজীবন এবং গ্রহদের অবস্থান ধরে ধরে বলবো। কর্মজীবনে এই মাসটা সেই অর্থে আপনার চ্যালেঞ্জিং সমস্যা হচ্ছে, সেই অর্থে শুভ ফল পাবেন না। একটু হলেও আমরা চ্যালেঞ্জ নিতে হবে। কেন প্রশ্ন হচ্ছে, আমি বললাম তা কেন, কারণ তো থাকবে। বলছে দেখুন, কর্মপতিকে, কর্মপতি হচ্ছে মঙ্গল, সে হচ্ছে আপনার কথা বসছে দ্বাদশে বসছে। কর্মপতি মঙ্গল যখন দ্বাদশে বসছে, তাহলে কর্মের একটু হলো আপনার ব্যাহদেশ তৈরি হচ্ছে প্রথমত, কারণ কর্মপতি মঙ্গল আমরা দ্বাদশে। দ্বিতীয় নম্বর বলছে কি, শনি হচ্ছে রেট্রোগেট হয়ে তৃতীয় দৃষ্টি দ্বারা আমরা কর্মভাবকে দেখছে। তৃতীয় দৃষ্টি দ্বারা শনি আপনাকে দেখছে কর্মভাবকে। কারণ কর্ম যখন আপনাকে, যখন কর্মপতি দ্বাদশে, শনি যখন তৃতীয় দৃষ্টি দ্বারা কর্মকে দেখছে, তাহলে একটু হলো কর্মের দিক থেকে একটু হলো আমাদের চ্যালেঞ্জ তৈরি হবে, একটু হলেও আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু এখানে প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট কি, রবি আপনার দ্বিতীয় অবস্থান করছে এবং বুধও আপনার দ্বিতীয় চলে যাচ্ছে আপনার 4 তারিখের পর থেকে। তাহলে যখন রবি যখন দ্বিতীয়, আপনার কিছু আয় ইনকাম দিক থেকেও দেবে। রবি ধনস্থানে থাকলে অর্থ দিক থেকে একটু হলে স্ট্রং করে সেই জাতক বা জাতিকা। এটা হচ্ছে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। আর রবি হচ্ছে আমার দ্বিতীয় থাকার জন্য বিশেষ আপনার ফল পাচ্ছেন। এটা হচ্ছে আপনার খুব ভালো ফল পাবেন আপনার অর্থনীতির দিক থেকে। আচ্ছা, যারা ব্যবসা করছেন, যারা বিজনেসম্যান, যে সমস্ত ব্যক্তি যারা কর্কট রাশি জাতক, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, বলছে সপ্তমপতি অষ্টমে ব্যবসা করাতে বিচার হয়, সপ্তম থেকে বিচার হয় কি, সপ্তমপতি অষ্টম থেকে বক্রী হয়ে আছে। আচ্ছা, একাদশ থেকে সাফল্য বিচার হয়। এই একাদশপতি বৃহস্পতি, একাদশপতি শুক্র, সে কথা বোঝাচ্ছে আমরা বসছে আমরা তৃতীয় বসছে কিন্তু নিচস্থ। শুক্র কেতু কম্বিনেশন, এই তৃতীয় শুক্র এবং সপ্তমপতি অষ্টমে হলে এবার ব্যবসায় একটু হলো আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হবে, চ্যালেঞ্জের সম্মুখীন হবে একটু হলো। তাই সঠিকভাবে পদক্ষেপ নিন। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে। এই যে আপনার অশুভত্বের মধ্যে একটা শুভত্ব আছে, কি কোথায় লুকিয়ে আছে দেখুন, কেউ এগুলো কিন্তু আলোচনা করছে না। বলছে বৃহস্পতি আমরা নবম দৃষ্টিতে সপ্তমকে দেখছি, একাদশে বৃহস্পতি অবস্থান করছে, একাদশে বৃহস্পতি খুবই শুভ। সেই বৃহস্পতি আপনার সপ্তম, আপনার নবম দৃষ্টিতে আমরা সপ্তমকে দেখছে। তাহলে যখন বৃহস্পতি নবম দৃষ্টিতে সপ্তমকে দেখছে, তাহলে আমরা ব্যবসায় একটু হলো আপনাকে স্ট্রং করবে। 100% একেবারে শুভ, অশুভত্ব নেই। শুধু যে অশুভতা না, অশুভত্বের তুলনায় একটু কিছু শুভত্ব দিক নির্দেশ করছে ব্যবসা। চলে আসুন পরবর্তী যে কি বলা, প্রেম। প্রেম বিচার করা হয় পঞ্চম থেকে, একাদশ থেকে, সপ্তম থেকে বিবাহ। প্রেম হচ্ছে তোমার প্রেমটার সময় বিয়ের একটা কম্বিনেশন থাকে। তো বলছে যে পঞ্চমপতি মঙ্গল আমরা দ্বাদশে বসে আছে, পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে বসে, সপ্তমপতি আমরা অষ্টমে আছে, একাদশপতি আমরা তৃতীয় নিচস্থ হয়ে গেছে। যার ফলে কি এই মাসটা যারা প্রেমিক প্রেমিকা প্রেম করছেন, একটু হলে আপনার মানে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে, যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হবে। আপনার অপোজিট সেক্সকে বোঝাতে না আপনার খুব একটু স্ট্রাগল করতে হবে, সহজভাবে কোনো কিছু হবে না। আর এবং প্রেমের ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন তৈরি হতে পারে, দুজনের মধ্যে সম্পর্কের বিচ্ছিন্নতা ভাব তৈরি হতে পারে। যদি আপনি এই সময়টাকে একটু ওভারকাম করতে পারেন, এই যখন শুক্র যখন আপনার তৃতীয় থেকে চতুর্থ চলে যাবে, বা শনি যখন বক্রী থেকে আমরা শুভত্ব ফল আসবে, ঠিক আছে, মঙ্গল যদি আপনার শুভত্ব যখন রাশিতে চলে আসবে, আপনার প্রেমের জীবন আরো শুভ হতে চলেছে, আবার শুভ হবে। এবং রীতিমতো আমি সেটা আলোচনা করবো কখন হবে। এই মাসটা একটু হলে প্রেমের সমস্যা আছে, একটু সম্মুখীন হবে, একটু নিজেকে একটু সতর্ক হন, সঙ্গীকে সঠিকভাবে বোঝান। আস্তে আস্তে চেষ্টা করুন যাতে আমরা পরবর্তী যখন গ্রহদের পরিবর্তন হবে, তখন আমি আস্তে আস্তে চেষ্টা করবো আপনাকে বলার জন্য যে আপনার এই ফল পাবে। অবশ্যই ভিডিওটা দেখুন। এটা হচ্ছে প্রেম। যার বিবাহিত জীবনের ক্ষেত্রে ছোটখাটো উত্থানের সমস্যা হবে, ছোটখাটো উত্থান পতনের মধ্যে জীবন চলবে, কারণ সপ্তমপতি অষ্টমে চলে গেছে, কারণ সপ্তম থেকে বিবাহ বিশেষ অষ্টমে আছে। একাদশপতি, সেখানেও আমরা অপোজিট সেক্সে প্রেম দেখা হয়, আমরা নিজের প্রতি, সেখানে এই গ্রহগত অবস্থান থাকার জন্য একটু বিবাহিত জীবনে একটু একটু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং আপনারা হচ্ছেন, এবং এই মাসটা হয়ে যাবে। কিছুটা শুভ ফল পাবেন যখন শুক্র তার ঘর পরিবর্তন করবে। বিশেষ করে কত তারিখ পরিবর্তন করছে, 18 তারিখে, 18 সেপ্টেম্বরে আপনার শুক্র যখন ঘর পরিবর্তন করবে, কিছুটা শুভ ফল পাবেন।
আচ্ছা, এবার চলে যাচ্ছে শিক্ষার্থী যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত, যে সমস্ত যারা কর্কট রাশি জাতক জাতিকা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে, বলছে এই মাসটা মধ্যম ফলাফল পাবেন। কেন? পঞ্চম থেকে শিক্ষা বিচার হয়, পঞ্চম থেকে শিক্ষা বিচার হয়। সেই পঞ্চমপতি কে বলছে? পঞ্চমপতি তোমার দ্বাদশে বসে আছে, পঞ্চমপতি দ্বাদশে বসে আছে, যার ফলে কি বলতো শিক্ষার্থীরা একটু হলো আমরা সমস্যা তৈরি হচ্ছে। আবার যদি একাদশ পতিতে সাকসেস বিচার হচ্ছে, ভাগ্যপতি আমরা ভাগ্যস্থানে রাহু বসে আছে, যার ফলে এই যে আপনার একটু হলো সমস্যা তৈরি হবে। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে, এই যে নেগেটিভের মধ্যে একটা পজিটিভ আছে, কি বলুন তো? বৃহস্পতি ভাগ্যপতি আপনার একাদশে বসে আছে, ডিরেক্ট আমরা পঞ্চম স্থানকে দেখছি, একেবারে অশুভত্ব নেই। এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বুধাদিত্য যোগ তৈরি, রবি বুধের একটা কম্বিনেশন দ্বিতীয় আবার তৃতীয় তৈরি হচ্ছে, যার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তার ফলে একটু হলো আমরা এডুকেশন সেক্টর যে সমস্যা তৈরি বলছি না, সেই তুলনায় একটু হলো আপনি ওভারকাম করতে পারবেন, বিশেষ করে বুধাদিত্য যোগ আর আমরা সপ্তমে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য, সপ্তম দৃষ্টি আপনার মানে কি তার বৃহস্পতি সপ্তম দৃষ্টি পঞ্চমে ঘরে থাকার জন্য অবশ্যই একটু হলে শুভ ফল পাবেন, পুরোপুরি নেগেটিভ ফল পাবেন না। হয়তো আপনাকে হয়তো একটু পড়াশোনাটা বেশি করতে হবে, একটু চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কিন্তু একেবারে আপনার মানে কি যে আমরা খালি হাত ফেরত দেবে না। আর সবথেকে বড় গল্প বলুন তো, আমরা বৃহস্পতি সবথেকে ভালো শুভ জায়গা অবস্থান করছি, ভাগ্যপতি একাদশে, এইটা সবথেকে শুভ ফল দিচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে, হেলথের দিক থেকে বলছে, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা কি ফল পাচ্ছেন? স্বাস্থ্যের দিক থেকে মধ্যম ফলাফল পাবেন, খুব বেশি শুভ ফল পাবেন না। কেন? প্রশ্ন হচ্ছে কেন? দেখুন, অষ্টমে শনি বক্রি হয়ে গেছে, শনি অষ্টমে বক্রি দিয়েছি, মঙ্গল হচ্ছে আমরা দ্বাদশে, তাহলে মঙ্গল যখন দ্বাদশে হচ্ছে অষ্টমে শনি, তাহলে মানে একটা হলেও আপনার স্বাস্থ্যের দিক থেকে একটু হলেও আপনার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, একটু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এই এই সময় নিজেকে পারুন, চেষ্টা করুন নিজেকে আরো ভালো কিছু করতে, সবসময় ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, যোগাসন করুন, করলে শুভ হবে। পারলে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, করলে যাতে আপনার শুভত্ব হয় সেগুলো চেষ্টা করুন, অবশ্যই ভালো হতে। না হলে আপনার একটু কিছু মানসিক চাপ, আপনার হেলথ, আপনার ইমিউনিটি পার্টের দুর্বল হতে পারে। আর এটা হচ্ছে এই মাসে আলোচনা করলাম, আবার যখন গ্রহদের পরিবর্তন হবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা আমার ভিডিও দেখছেন, আশা করছি পরবর্তী ভিডিওগুলো দেখুন, এবং পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো দেখতে পারেন। আশা করছি আপনারা 100% উপকৃত হবেন, উপকৃত হবেন হবেন হবেন। এবং আমার সঙ্গে থাকুন, চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন, একটা শেয়ার করতে পারেন, একটা কমেন্টও করে দেখতে পারেন। নমস্কার।